পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলোর গভীরে প্রবেশ করা মানেই মৃত্যুর দুয়ারে পা রাখা। জায়গাটি আর কোথাও নয়, জায়গাটির নাম অ্যামাজন বন। এই বনে এমন কিছু অমীমাংসিত রহস্য আছে যা বিজ্ঞানীরাও অনেক চেষ্টার পরেও উদ্ঘাটন করতে পারেনি। প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন। এখানে সূর্যের আলো পৌঁছায় কিন্তু সেটা মাটিতে পড়ে না, এমনকি দিনেও থাকে এক ধরনের অন্ধকার নীরবতা, আর প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে থাকে শিকারী প্রাণীর চোখ। প্রতিদিন এই বনে নতুন কোনো প্রাণী আবিষ্কৃত হয়, একই সাথে প্রতিদিন এখানে মানুষ নিখোঁজও হয়ে যায়। এই বনের গভীরে এমনও অনেক এলাকা আছে যেখানে আজও কোনো মানুষ পা রাখেনি। সেখানে শুধু শোনা যায় অদ্ভুত আওয়াজ, যেন কেউ ডেকে যাচ্ছে বা হঠাৎ করে দূর থেকে ভেসে আসে অজানা কোনো প্রাণীর চিৎকার। বিজ্ঞানীরা বলেন অ্যামাজনের প্রতি বর্গ কিলোমিটারে এমন কিছু জীব আছে যাদের এখনও আমরা চিনি না। চলুন আজ অ্যামাজন বনের এই সকল রহস্য সম্পর্কে আলোচনা করা যাক, তাই ভিডিওটি মিস না করে সাথেই থাকুন। দক্ষিণ আমেরিকার এবং পৃথিবীর সবচেয়ে বড় বন হলো এই অ্যামাজন বন, যাকে ঘিরে রয়েছে হাজারো অমীমাংসিত রহস্য। অ্যামাজন বন সব মিলিয়ে মোট 9টি দেশ নিয়ে গঠিত। এর মধ্যে ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, গায়ানা, ভেনেজুয়েলা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর, এই 9টি দেশ নিয়ে অ্যামাজন বন গঠিত। অ্যামাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর সবচেয়ে জীবন্ত বন, কারণ এখানে পাওয়া যায় প্রায় 390 বিলিয়ন গাছ, যার মধ্যে 16,000 প্রজাতি এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানীরা বলেছেন অ্যামাজনের মোট গাছের প্রজাতির অন্তত 30 থেকে 40% এখনও অজানা রয়েছে, মানে এখনও আবিষ্কৃত হয়নি। এই জঙ্গলের কিছু গাছ 1000 বছরেরও বেশি পুরনো, আর উচ্চতার দিক থেকে অনেক গাছ 200 ফুট বা তারও বেশি লম্বা, মানে একটি 35 তলা বিল্ডিং এর সমান। এখানে রয়েছে কপ অফ টি প্রজাতির গাছ, যার ডালপালা আকাশ ছুঁয়ে থাকে, আর আছে ওয়ালকিং প্লাম। এই গাছের শেকড় এমনভাবে তৈরি যে ধীরে ধীরে এটি কয়েকশো ফুট দূরে হেঁটে চলে যেতে পারে। তাছাড়া অ্যামাজনকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর ঘর বলা হয়। এখানে রয়েছে আনুমানিক 30 লাখেরও বেশি প্রাণী, যার মধ্যে মাত্র অল্প কিছু বিজ্ঞানীরা এখন পর্যন্ত নথিভুক্ত করতে পেরেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অ্যামাজনের প্রতি বর্গ কিলোমিটারে এমন প্রাণী পাওয়া যায় যা বিশ্বের আর কোথাও নেই। জঙ্গলের নদীর ভেতরে রয়েছে ইলেকট্রিক এল, যারা 800 ভোল্ট বিদ্যুৎ ছড়িয়ে দিতে পারে। তাছাড়া অ্যামাজনে রয়েছে 42 কোটি পোকামাকড়, যাদের মধ্যে বহু প্রজাতি এখনো আবিষ্কৃতই হয়নি। এমনকি ড্রোন ও স্যাটেলাইট দিয়েও জঙ্গলের অনেক অংশ পুরোপুরি দেখা যায় না। তাই বিজ্ঞানীরা মনে করেন অ্যামাজনে হয়তো এমন সব প্রাণীরা এখনো বেঁচে রয়েছে যাদের সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। এছাড়া অ্যামাজন জঙ্গলে এমন কিছু কীটপতঙ্গ আছে যেগুলোর সংস্পর্শে মৃত্যু অবধারিত। যেমন অ্যামাজন জঙ্গলের গভীরে বুলেট আন্ট নামের এক ধরনের পিঁপড়া বসবাস করে, যার কামড় পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড়। এই পিঁপড়ের বিষ মানুষের স্নায়ুতন্ত্রকে অচল করে দেয়। শুধু এখানেই শেষ নয়, অ্যামাজনে রয়েছে ম্যানচিনেল টি নামের একটি গাছ, যাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গাছ বলা হয়। এই গাছের ফল আপেলের মতো দেখতে, কিন্তু এর এক কামড়েই মৃত্যু ঘটতে পারে। তাছাড়া অ্যামাজন জঙ্গলকে বলা হয় সাপেদের স্বর্গরাজ্য। এখানে এমন সব প্রজাতির সাপ আছে যাদের নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যায়, যেমন গ্রিন অ্যানাকোন্ডা, যা পৃথিবীর সবচেয়ে বড় সাপ। এরা 25 ফুটেরও বেশি লম্বা হয় এবং 200 কেজিরও বেশি ওজন হয় এদের। জঙ্গলের পানিতে লুকিয়ে থাকা এই সাপ কোনো প্রাণীকেই ভয় পায় না। এছাড়াও আছে বুশ মাস্টার প্রজাতির সাপ। এদের এক কামড়েই এত নিউরোটক্সিন ছাড়ে যে মুহূর্তের মধ্যেই শরীর অবশ হয়ে যায়। এছাড়া অ্যামাজনের গভীরে রয়েছে 1000-এরও বেশি উপজাতি, যাদের মধ্যে অন্তত 50টি উপজাতি সম্পূর্ণভাবে বাহিরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এই উপজাতিরা এমনভাবে বেঁচে আছে যেন সময় আটকে আছে 1000 বছর আগের কোনো যুগে। এর মধ্যে অনেক উপজাতিরা বাইরের মানুষের উপস্থিতিকেই মৃত্যুর সংকেত হিসেবে দেখে, কারণ তাদের ধারণা জঙ্গলের দেবতা বসবাস করে এই বনে, আর বাহিরের মানুষ হলো অশুভ। বিভিন্ন ড্রোন ফুটেজে দেখা গেছে কিছু উপজাতির বসতি, যাদের কাঠের তৈরি ঘর, অগ্নিকুণ্ড আর রঙিন দেহরং আজও আদিম সভ্যতার মতোই রয়েছে। বিভিন্ন গবেষকরা বলেছেন যদি অ্যামাজন পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে
এই উপজাতিরাও বিলীন হয়ে যাবে পৃথিবী থেকে, কারণ তারা সম্পূর্ণভাবে জঙ্গলের উপর নির্ভরশীল। শুধু এখানেই শেষ না, রাতের অ্যামাজন বন এমন এক পৃথিবী যেখানে অন্ধকারের গভীরতা মাপা যায় না, আর প্রতিটি শব্দে লুকিয়ে আছে অজানা আতঙ্ক। সূর্য অস্ত যাওয়ার পরপরই এই জঙ্গলের রূপ পুরোপুরিভাবে বদলে যেতে শুরু করে। দূর থেকে ভেসে আসে অদ্ভুত গর্জন, আবার কারো কান্নার মতো আর্তনাদ। অনেকে মনে করেন এই শব্দগুলো আসে মাপিং গোয়ারি নামের এক দানবের কাছ থেকে, যে মানুষ ও পশুদের মতোই এক ধরনের প্রাণী। এদের পুরো শরীর একেবারে লোমে ঢাকা, এর মুখ বুকের মাঝখানে। এই প্রাণীটি বনের গভীরে ঘুরে বেড়ায়, আর যারা বেশি গাছ কাটে বা প্রাণীদেরকে হত্যা করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এই প্রাণী। তার গর্জনের শব্দ এতটাই জোরে হয় যে কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়, এবং তার দেহ থেকে বের হয় এক ধরনের দুর্গন্ধ যা মানুষকে অচেতন করে দেয়। 20 শতকের শেষের দিকে কিছু বিজ্ঞানীরা এই প্রাণীটির খোঁজে আমাজনের ভেতরে অভিযান চালিয়েছিলেন। তারা ধারণা করেছেন এটি হয়তো বিলুপ্ত জায়ান্ট গ্রাউন্ড স্লথের বংশধর হতে পারে, যারা হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার বনে ঘুরে বেড়াতো। শুধু এখানেই শেষ নয়, এই বনে রয়েছে কুরুপিরা নামের এক রহস্যময় প্রজাতি। তার শরীর ছোট হলে সে অস্বাভাবিক শক্তিশালী, তার চুল আগুনের মতো লাল, আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তার পা উল্টো দিকে ঘোরানো, যার কারণে কোনো মানুষ তার পায়ের ছাপ অনুকরণ করলে তারা বুঝতেই পারে না সে কোন দিকে গেছে। তাছাড়া অ্যামাজন জঙ্গলে রয়েছে বার্ডম্যান ক্রিয়েচার নামে এক অজানা প্রাণী, যার শরীর দেখতে অর্ধেক মানুষ এবং অর্ধেক পাখিদের মতো। আপনি শুনলে অবাক হবেন, অ্যামাজন জঙ্গলের নদীগুলো শুধু বিশ্বের সবচেয়ে বড় নদী নয়, বরং সবচেয়ে ভয়ঙ্কর নদী। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হিসেবে পরিচিত অ্যামাজন রিভার এবং রিও নেগ্রো। অ্যামাজন রিভার দেখতে শান্ত হলেও এর নিচে লুকিয়ে থাকে মৃত্যুর সাম্রাজ্য। এখানে রয়েছে ব্ল্যাক পিরানহা, যাদের কামড়ের শক্তি শরীরের ওজনের তুলনায় পৃথিবীর সব প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। মুহূর্তেই একটি বড় প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে এই পিরানহা। অন্যদিকে রিও নেগ্রো নদী আবার তার কালো পানির জন্য বিখ্যাত, যা এতটাই ঘন এবং অন্ধকার যে নিজের হাতও দেখা যায় না। সেখানে ডুব দিলে মনে হয় যেন অদৃশ্য গভীরতা যেন ঘিরে ধরেছে। তাছাড়া অ্যামাজনের আরেকটি রহস্য হলো এলডোরাডো বা অ্যামাজনের বুকে হারিয়ে যাওয়া সোনার শহর। 1600 শতকে স্প্যানিশ অভিযাত্রীরা শুনেছিল অ্যামাজনের গভীরে একটি পুরো শহর রয়েছে, যার দেয়াল থেকে শুরু করে রাস্তাঘাট এবং মন্দির পর্যন্ত সবকিছুই খাঁটি সোনা দিয়ে তৈরি। আর সেই শহরের রাজাকে বলা হতো দ্য গোল্ডেন ম্যান, যিনি নিজের পুরো শরীরে সোনার গুঁড়া মেখে পানির মধ্যে ডুব দিয়ে দেবতাদের উদ্দেশ্যে ত্যাগ করে দিতেন। তারপরে অনেক মানুষ এই সোনার খোঁজে অ্যামাজনের অন্ধকার বুকে ঢুকে পড়ে শহরটিকে খুঁজে বের করার জন্য। তারপরে তারা কেউ আর ফিরে আসেনি। এ কারণেই এলডোরাডোকে বলা হয় দ্য ফরএভার লস্ট সিটি। সবকিছুর বাহিরেও অ্যামাজন জঙ্গল বাস্তব দিক থেকেও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর একটি। এখানে আছে এমন প্রাণী যারা এক কামড়ে মৃত্যু ডেকে আনে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো এই বিশাল অরণ্যের একাংশ এখনো পুরোপুরি অজানা, যেখানে স্যাটেলাইট সিগন্যালও কাজ করে না, আর মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। শত শত অভিযাত্রী ও গবেষক এই বনে প্রবেশ করেছে, কিন্তু তাদের অনেকেই আর ফিরে আসেনি। বিজ্ঞানীরা বলেন অ্যামাজনের 80% অঞ্চল এখনও পুরোপুরি মানচিত্রে নির্ভুলভাবে চিহ্নিত করা যায়নি। মানে আমাদের সভ্যতার বাহিরে আজও এমন কিছু পৃথিবীতে আছে যেখানে আমরা জানি না সেখানে কি ঘটতে চলেছে।